নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে প্রধান সড়কে এই শোডাউন হয়। নোয়াখালীর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে এই শোডাউনে উপজেলার হরণী ও চানুন্দি ইউনিয়ন থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ সমবেত হয়। হানিফ উদ্দিন সাকিবের রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজার প্রধান সড়কে এই শোডাউন করা হয়। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে এই শোডাউনে উপজেলার হরণী ও চানুন্দি ইউনিয়ন থেকে প্রায় ৫-৬ হাজার মানুষ সমবেত হয়। এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় কর্মীরা স্পিডবোট যোগে উপজেলা সদর ওসাখালী থেকে ভয়ারচর পৌঁছান। এ সময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী বয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে শোডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজার পৌঁছান ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকির উদ্দিন পারভেজ, বুড়িচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমুখ। দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী নেতৃত্ব নির্বাচন করবেন, ঠিক কিনা? হাতিয়ার ৭.৫ লক্ষ মানুষ, আমরা হাতিয়ার মাটি মানুষের কথা বলি, আমরা হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশা, আমার দুঃখ আপনার দুঃখের মধ্যে কোনো পার্থক্য আছে? সুতরাং নতুন করে এসে ইউনিয়নের নাম মুখস্থ করা নেতা লাগবে না, চলবে না। নতুন করে এসে রাস্তার নাম, বাড়ির নাম মুখস্থ করা নেতা চলবে না। হাতিয়ার ২১০০ বর্গ কিলোমিটার ভূখণ্ডে ব্রিটিশ কলোনি মনে করে অন্য জায়গা থেকে নেতা আমদানি চলবে না। হাতিয়ার ৭.৫ লক্ষ মানুষ এবং জাতীয়তাবাদী পরিবার এগুলো রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, হরণী চানন্দির ভাইরা, উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না। দেশের চলমান স্বাভাবিক প্রক্রিয়ায় চানন্দি এবং হরণী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগের কাজ চলছে। এটি চলমান প্রক্রিয়া, এটি চলমান থাকবে ইনশাআল্লাহ। নতুন সরকার গঠন হলে আমরা বিশ্বাস করি প্রথম একনেকের বৈঠকেই হাতিয়ার জন্য পূর্ব প্রক্রিয়াধীন নদী ভাঙ্গন রোধের ব্লক বরাদ্দের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব, NN TV।